সবাই দেব হতে পারে না, আর সবাই শুভশ্রী হতে পারে না। দেখো ভাই, দেবদা একটা সময় ক্যারিয়ারে ফোকাস করতে গিয়ে তার মানুষটাকে বিয়ে করতে পারেনি, পছন্দের মানুষটাকে। পছন্দের মানুষটা অন্য কারোর সাথে সংসারে ব্যস্ত। তো এটা যদি বাস্তবে হয়, মানে কোনো মেয়েকে একটা ছেলে খুব ভালোবাসে, মেয়েটাও তাকে সমানভাবে ভালোবাসে, কিন্তু মেয়েটার বাড়ি থেকে চাপ আসছে যে আমাদের এবার বিয়েটা করে নেওয়া উচিত, কারণ বাড়ি থেকে মানছে না, বাড়ি থেকে আর অপেক্ষা করতে চাইছে না। তখন ছেলেটা কিন্তু বলবে অবভিয়াসলি যে না, আমি এখন আমার কেরিয়ারটা নিয়ে এগোতে চাই, আমি কেরিয়ারে ফোকাস করতে চাই, কারণ আমি তোমাকে ভালো রাখতে চাই। তো সেটা তো অপর দিক থেকে মানবে না। তো তখন ছেলেটা তো বারবার ক্যারিয়ারে ফোকাস করতে চাই বলে, কারণ আমি এখন ইনসিকিউর। তো মেয়েটা তখন তো ওয়েট করতে চাইবে না, কারণ তার পারিবারিক একটা চাপ থেকে। তখন মেয়েটা বাধ্য হয়ে তাকে কি বলবে, অবশেষে ভালোবেসে চলে যাব। এবারে ভালোবাসার মানুষটাকে হারিয়ে ফেলতে হলো। একদিন তোমার ইচ্ছা করবে তাকে দেখা, 10 বছর পরে হোক কি 1 বছর পরে হোক, কি হঠাৎ করে তুমি তাকে মিস করবে। তখন তুমি তার সাথে দেখা করতে গেলে, কিন্তু সে তার একটা সংসারে ব্যস্ত, সে একটা আলাদা সংসার পেতে চায়। তো তখন আমি যদি বলি যে একদিন দেখা করতে পারি বা তোমার সাথে একটু সময় কাটাতে চাই, তখন মেয়েটা হয়তো তাকে একটু সময় দিতে চাইবে বা একটু কথা বলতে চাইবে, কিন্তু সে তখন কি বলবে, এর বেশি কিছু আশা করো না, এর বেশি ভালো বাসা করো না। তো এটাই যে এটা তো বাস্তব, মেনে নিতে হবে। কিন্তু যদি ক্যারিয়ারে ফোকাস না করি, তাহলে মেয়েটাকে ভালো রাখবে কি করে? যদিও মেয়েটা তার সঙ্গে পালিয়ে আসে ওই অবস্থাতে, ছেলেটা বারবার বলা সত্ত্বেও যে আমি এখন ইনসিকিউর, আমি পুরোপুরি এখন স্বাবলম্বী নয়, কারণ আমি এখন নিজের পায়ে দাঁড়াতে চাইছি, ক্যারিয়ারে ফোকাস করাটা অবভিয়াসলি দরকার। কারণ একটা বিয়ের পরে খুব চাপ বেড়ে যায়, অনেক কিছু সংসারের যাবতীয় দরকার হয়। যখন আমরা বলি যে তুমি এখন যে অবস্থাতেই আছো সেই অবস্থাতেই আমি তোমার সাথে বেরিয়ে আসতে চাই, কিন্তু সে ভাবে না যে সংসারে এর থেকেও আরো নিত্য প্রয়োজনীয় জিনিসের দরকার আছে। ঠিক আছে, তো তখন যখন ছেলেটা তাকে ভালো রাখতে পারবে না, খুব বেশি কিছু দিয়ে সন্তুষ্ট করতে পারবে না, তখন একটা সময় বলবে যে না, তোমার সাথে আমি আর ঘর করতে পারছি না, আমার এর থেকে বেটার কাউকে আমি খুঁজে নিতে পারতাম, তোমার সাথে আমি এতদিন সময় কাটিয়েছি, এটাই তোমার সৌভাগ্য, এটাই যথেষ্ট। তখন মেয়েটা কি গান গিয়ে চলে যাবে, ওই একই গান, এর বেশি কিছু আশা করো না, এর বেশি কিছু আশা করো না। এবার বলবে আমি তোমাকে ভালোবাসি, ছেলেটা বলবে তোমাকে ভালোবাসি, ছেড়ে যেও না। তখন কি বলবে, এর বেশি ভালো বাসা করো না। এটাই বাস্তবটা আমি কিছুটা আলোচনার মাধ্যমে তুলে ধরলাম। এবার তোমাদের কি অপিনিয়ন তোমরা জানো, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। আমি ইনস্টাগ্রামে আছি চিঙ্কি বাবু 2531, তোমার ইনস্টাগ্রামটা বলে দাও। পৌশালী.das31। আর আমাদের বোথ ইনস্টাগ্রাম কাপেল ইনস্টাগ্রাম আছে, সুপ্রিয় পৌশালী, SUPRIYOPOUSHALI, সুপ্রিয় পৌশালী, ওটাকে গিয়ে ফলো করে দাও, ভিডিওটা শেয়ার করে দাও। দেব শুভশ্রীর আপকামিং ছবি ধূমকেতুর জন্য অনেক অনেক শুভেচ্ছা রইল। তারা যে একসাথে আবার ফিরেছে, এটাই আমাদের কাছে অনেক পাওনা।